হাদিসের আলোকে অত্যন্ত সুন্দর একটি এবং চমৎকার শিক্ষণীয় একটি গল্প আপনাদের মধ্যে শেয়ার করব। এই ঘটনাটি সততা, আমানতদারি এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত। এটিও সহিহ বুখারী শরীফে বর্ণিত হয়েছে। এক বস্তা সোনা এবং সততার এক অপূর্ব দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী জামানার এক সত্য ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তির কাছ থেকে এক খণ্ড জমি কিনল। জমি কেনার পর ক্রেতা যখন সেই জমিটি খনন করছিল, তখন মাটির নিচে সে একটি মাটির কলসি বা পাত্র খুঁজে পেল। পাত্রটি খুলে তার চোখে চড়ক গাছ। সেটি ভর্তি ছিল চকচকে খাঁটি সোনা দিয়ে। সাধারণত মানুষ এমন গুপ্তধন পেলে খুশি মনে লুকিয়ে ফেলে, কিন্তু সেই বিক্রেতা ছিলেন একজন খাঁটি ইমানদার ও সৎ মানুষ। তিনি সোনাগুলো নিয়ে সোজা চলে গেলেন জমির বিক্রেতার কাছে। ক্রেতা বিক্রেতাকে সোনাগুলো দেখিয়ে বললেন, ভাই, আপনার এই সোনাগুলো আপনি ফেরত নিন। আমি আপনার কাছ থেকে কেবল জমিটুকু কিনেছিলাম, এর ভেতরের কোনো সোনা বা গুপ্তধন কিনেনি। তাই শরীয়ত অনুযায়ী এর মালিক আপনি, আমি নই। কিন্তু জমির বিক্রেতাও ছিলেন তেমনি এক মহান এবং সৎ মানুষ। তিনি সোনাগুলো নিতে অস্বীকার করলেন, না ভাই, আমি যখন আপনার কাছে জমিটি বিক্রি করেছি, তখন জমির ভিতরে যা কিছু আছে সব সমেতই বিক্রি করেছি। সুতরাং এই সোনার মালিক এখন আপনি, আমি এর হকদার নয়। এক অদ্ভুত সমস্যা এবং বিচারকের সমাধান। দুজনের কেউই সোনা নিতে রাজি নন। এমন অদ্ভুত সমস্যা নিয়ে তারা দুজনে মিলে এলাকার এক বিজ্ঞ বিচারকের কাছে গেলেন। বিচারক দুজনের সততা এবং লোভহীনতা দেখে তাজ্জব বনে গেলেন। তিনি একটু ভেবে জিজ্ঞেস করলেন, আপনাদের দুজনের কি কোনো সন্তান আছে? প্রথমজন বললেন, হ্যাঁ, আমার একটি ছেলে আছে। দ্বিতীয়জন বললেন, আমার একটি মেয়ে আছে। বিচারক তখন মুচকি হেসে এক চমৎকার সমাধান দিলেন। তিনি বললেন, আপনারা এক কাজ করুন, আপনার ছেলের সাথে উনার মেয়ের বিয়ে দিয়ে দিন, আর এই সোনাগুলো তাদের দুজনের পিছনে এবং সংসারের কল্যাণে খরচ করুন, আর কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করুন। দুজনেই বিচারকের এই সুন্দর সিদ্ধান্তে অত্যন্ত আনন্দিত হলেন এবং সোনাগুলো নিজেদের সন্তানদের বিয়ে ও কল্যাণের কাজে ব্যবহার করলেন। গল্পের মূল শিক্ষা হলো, এই হাদিসটি আমাদের সমাজে আজ হারিয়ে যাওয়া কিছু মানবিক ও ধর্মীয় মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়। হালাল উপার্জনের স্পৃহা, অন্যের এক বিন্দু সম্পদও যেন নিজের ভেতরে না আসে, সেই ব্যাপারে এই দুই ব্যক্তি অত্যন্ত সচেতন ছিলেন। আজ সামান্য স্বার্থের জন্য মানুষ যেখানে অন্যকে ঠকায়, সেখানে তারা লাখ টাকার সোনা ফিরিয়ে দিচ্ছিলেন। আমানতদারি, সততা কেবল নিজের জিনিস রক্ষা করার নাম নয়, বরং অন্যের প্রাপ্যতাকে বুঝিয়ে দেওয়ার নাম। আল্লাহর উপর ভরসার পুরস্কার। যখন দুই পক্ষই সততা দেখালো, আল্লাহ তাআলা তাদের সন্তানদের মাধ্যমে এই সম্পদ বা তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিলেন, তবে তা সম্পূর্ণ হালাল এবং বরকতময় উপায়ে। বন্ধুরা, হাদিসের আলোকে এই গল্পটি কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।